হ্যালো বন্ধুরা, আমাদের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা প্রতিদিনই চাকরি করতে করতে সত্যিই হাঁপিয়ে উঠেছি। একঘেয়ে অর্থাৎ একই কাজ কার বা ভালো লাগে, কিন্তু কাজ ছাড়া জীবন অচল। আপনি হয়তো এমন কথা শুনলে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু চাকরি রয়েছে যাকে আপনি কখনো চাকরি হিসেবে ভাবতে পারবেন না। অথচ বাস্তব সত্য হলো পৃথিবী জুড়ে অনেক মানুষের বেঁচে থাকার রসদ যোগাচ্ছে এই চাকরিগুলো। তো চলুন দেখে নেওয়া যাক মজার ও অদ্ভুত পেশাগুলো আসলে কেমন হয়। নাম্বার 1, ঘুমানোর জন্য চাকরি। এমন কথা শুনতে আপনার অদ্ভুত লাগলেও এমন চাকরিও রয়েছে এই জগতে। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে টাকা রোজগার করা যায়। বিজ্ঞানীরা যখন কোনো ঘুমের ওষুধ বা ঘুম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গবেষণা চালান, তখন কিছু মানুষকে টাকার পরিবর্তে ওই ঔষধ বা গবেষণায় কাজে লাগানো হয়ে থাকে। অর্থাৎ ঘুমের পরিবর্তে তারা পাচ্ছেন টাকা। এটিও তাদের একটি চাকরি। তালিকাতে এর পরেই রয়েছে প্রফেশনাল পুশার বা ধাক্কাবাজ। আমরা ট্রেনে অথবা বাসে চলতে গেলে এই কথাটা প্রায়ই শুনে থাকি, দাদা ধাক্কা দেবেন না। কিন্তু আপনি হয়তো জানেনও না যে এই ধাক্কা দেওয়ার কাজটিও কারো কারো পেশা হতে পারে। আর এই ব্যতিক্রমী কাজটি করা হয় জাপান ও নিউ ইয়র্ক সিটির রেল স্টেশনে। সেখানে ভিড়ের সময় প্রফেশনাল পুশাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভিতরে লোক ঢুকতে সাহায্য করে। একসময় এটি স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি ছিল। এখন এটিকে অনেকেই ফুল টাইম চাকরি হিসেবে বেছে নিচ্ছে। ভাড়া করা প্রেমিক। হয়তো এমন কথা শুনলে আপনি অবাক হবেন, কিন্তু বাস্তবে তাই ঘটেছে। হয়তো আপনার কোনো প্রেমিক নেই, তাতে কি, অনায়াসেই ভাড়া করতে পারবেন প্রেমিক। বর্তমান সময়ে ইন্টারনেটে এমনই সব লোভনীয় বিজ্ঞাপনের খোঁজ মিলবে। ছবি, নামসহ কার ভাড়া কত, সব তথ্যই হাজির থাকবে আপনার সামনে। জাপান, চীন, আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতেও প্রেমিক ভাড়া দেওয়া হয়, প্রেমিকা ভাড়া দেওয়া হয়। আশ্চর্যের বিষয় হলো এমন কাজ সেসব দেশে আইনসম্মত। ডিওডোরেন্ট টেস্টারের চাকরি। এই বিদঘটে চাকরিটি হলো ডিওডোরেন্ট টেস্টারের চাকরি। অন্যের শরীরে ডিওডোরেন্টের গন্ধ পরীক্ষা করতে এই পেশার মানুষদের দিনের পুরো সময় কেটে যায়। কোন ফ্লেভারটি আমার বা কোনটি আপনার জন্য ভালো হবে এটা তারা বাছাই করে দেন। ডিওডোরেন্টের গন্ধ সবচেয়ে বেশি বোঝা যাবে বগলের আর গলায়। তাই এই বিষয়ে পেশাদার পরীক্ষকদেরকে সারাদিন মূলত বগলের গন্ধই বেশি শুঁকতে হয়। পরীক্ষককে একবার শুঁকতে হয় বগলের দুর্গন্ধ থাকা অবস্থায়, আবার শুঁকতে হয় সেন্ট না দিয়ে সাধারণ গন্ধ। তারপর একবারে শেষে সেন্ট বা পারফিউম লাগানোর পরে সুগন্ধে ভরা বগলের গন্ধ। এরপরে পরীক্ষক কোম্পানিকে রিপোর্ট লেখেন সেই বিশেষ সেন্ট অথবা ডিওডোরেন্টের পারফরমেন্স সম্পর্কে, অর্থাৎ ভালো দিক, খারাপ দিক, বাজারে কতটা এসব পণ্য চলবে সেসব বিষয়ে লিখেন পরীক্ষকরা। ওয়াটার স্লাইড পরীক্ষক চাকরি। ওয়াটার কিংডমে গিয়ে পানির মধ্যে ঘন্টার পর ঘন্টা আমরা আনন্দ করে থাকি। ওয়াটার স্লাইড দিয়ে বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করে নিচে নেমে থাকি, অথচ আমরা কোনো ধরনের দুর্ঘটনার মুখোমুখি হচ্ছি না। দুর্ঘটনা না হওয়ার কারণ হলো ওয়াটার স্লাইড পরীক্ষক আমাদের সুস্থ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে ওয়াটার স্লাইড টেস্টার আগে হতেই স্লাইডটি পরীক্ষা করে রাখেন। এই স্লাইডে কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা এটা দেখার দায়িত্ব তার। লাইনে দাঁড়ানোর আজব চাকরি। এমন কথা আপনি শুনে অবাক হবেন, সেটি স্বাভাবিক, কিন্তু ঘটনাটি আসলেই সত্য। লাইনে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে বলুন? তখন আপনার মনে হবে যদি একটা লোক পাওয়া যেত দাঁড়ানোর জন্য। হ্যাঁ, তেমন লোকও রয়েছে আপনার জন্য। এরকম কাজের জন্য জাপানে চাহিদা খুব বেশি। কিছু মানুষ আপনার হয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকবেন ঘন্টার পর ঘন্টা। এর পরিবর্তে আপনাকে তাদেরকে শুধুই দিতে হবে টাকা। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া জোড়া কিছু অদ্ভুত চাকরি নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এমনই মজাদার এবং অদ্ভুত রহস্যের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।